বিচার বিভাগের সচিবালয় বিলুপ্ত করা হয়েছে। এটিকে জামাতের পক্ষ থেকে বিচার বিভাগের স্বাধীনতার জন্য কালো দিন বলা হয়েছে, কিন্তু প্রশ্নটা আমার ক্ষেত্রে আমি এভাবেই করতে চাই আপনার কাছে, যে বিচার বিভাগের সচিবালয় বিলুপ্ত করে কি আসলে বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখা গেল? আমি এর আগে একটু বলতে চাই, উনি যে কথাটি বলেছেন যে জবাবদিহিতা, স্বচ্ছতা, তারপর ওএসডি করা এটা কিন্তু বর্তমান সরকারের মানে লক্ষ্য না। গত আন্দোলন সংগ্রাম আমরা যারা করেছি, আমাদের কিন্তু মূল দাবি ছিল যে সেই আন্দোলনে যারা স্বৈরাচারের পক্ষে, ফ্যাসিস্টের পক্ষে অবস্থান নিয়েছে, ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, জুলুম নির্যাতন চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কাজেই এই জায়গাটিতে যখন বিগত সরকারের সময় ওএসডি করা হয়েছে, তখন কিন্তু আপনারা আমাদের সাথে একমত ছিলেন, আমরা এক জায়গায় ছিলাম। আজকে বিএনপির সরকার সেই জায়গাগুলোতে যখন পদক্ষেপ নিচ্ছে, তখন আপনারা রাজনৈতিক বা বিরোধী করার চেষ্টা করছেন। আমি শেষ করি, এখনো না, এটা আরো চলতেই থাকবে। যাদের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া যাবে, অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা অব্যাহত থাকবে। এটা ফ্যাসিস্টের বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামকে বিবেচনায় রেখে। আর আরেকটি বিষয় যেটি বলেছেন যে অযোগ্যদেরকে বাদ দেওয়া, এটা আসলে সরকারের দায়িত্ব। আপনারা বিরোধী দলে আছেন, যখন সরকার সফল হবে তখন সফলতার দায় সরকার এবং বিরোধী দল উভয়ই পায়, কিন্তু যখন ব্যর্থ হয় তখন কিন্তু দায়টা সরকারকেই নিতে হয়। আজকে একটা প্রশ্ন একটু যুক্ত করে, আমার এটা একেবারে কৌতূহল হচ্ছে, এটা প্রশ্নের সাথে যুক্ত করে দেয়, আমার আগে উচিত ছিল। সেটা হচ্ছে জুলাই সনদের প্রতিটি ক্ষেত্রে আপনারা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা একাধিকবার আপনাদের বিভিন্ন শীর্ষ নেতারাও বলেছেন। জুলাই সনদের 36 নম্বর অনুচ্ছেদে বিচার বিভাগকে সচিবালয়ের কথা বলা হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। তারপর আপনারা কেন সচিবালয় বিলুপ্ত করলেন? আমি যে সেই জায়গাটিতে যাচ্ছি, এই জায়গাগুলো জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার। এটি নিয়ে বারবার বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। মূলত হচ্ছে যে জুলাই সনদের বিরুদ্ধে বিএনপি না, বিগত আন্দোলন সংগ্রাম আমরা একসাথে করেছি। জুলাই সনদ পক্ষে আমরা অবস্থান নিয়েছি। জুলাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের প্রধান বারবার এই কথাটি বলছেন যে জুলাই সনদের প্রতিটি বিষয় আমরা অক্ষরে অক্ষরে পালন করতে বাধ্য, আমরা পালন করব, অঙ্গীকার রয়েছে। তবে সেইখানে একটি প্রশ্ন আছে, জুলাই সনদ যখন স্বাক্ষর করা হয় তখন বিএনপি অবস্থান পরিষ্কার করেছে যে জুলাই সনদে যে বিষয়গুলো আনা হয়েছে সমস্ত বিষয়ের সাথে বিএনপি একমত পোষণ করে না। কিছু কিছু জায়গাতে বিএনপির কন্ট্রাডিকশন মনে হয়েছে। বিএনপি মনে করেছে যে এই জায়গাগুলোতে অধিকতর আরও সংস্কার হওয়া প্রয়োজন। সেই জায়গাগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি স্বাক্ষর করেছে। যখন নির্বাচন হয়েছে তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, আমি একটু ক্লিয়ার করি, বিচার বিভাগের এই ধারার সাথে বিএনপি এগ্রি করেছিল। আমি শেষ করি। সেই জায়গাতে বিএনপি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তাদের নির্বাচন ইশতেহারের সাথে যদি নোট অফ ডিসেন্টের সম্পৃক্ততা থাকে, তাহলে তারা যদি নির্বাচিত হয় তারা ওই নোট অফ ডিসেন্টটাকে কার্যকরী করতে পারবেন। সেই ক্ষেত্রে বিএনপি এইখানে আমি বলি বিএনপি কিন্তু এই জায়গাতে বিচার বিভাগ সংস্কারের বিরুদ্ধে না। বিএনপি যে কথাটি জাতীয় সংসদে বলেছে, আমরা যে আইনগুলো পাশ করেছি, অধ্যাদেশগুলো আইনে রূপান্তর করেছি, সেইগুলো আইনে রূপান্তর হয়ে গেছে। যেগুলো জাতীয় সংসদে পাশ করা হয় নাই, সেই জায়গাগুলোতে বিএনপির পক্ষ থেকে, আইনমন্ত্রীর পক্ষ থেকে এবং বিএনপি সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদে এই কথাগুলো বলা হয়েছে যে এই জায়গাগুলোতে সংস্কারের যে বিষয়টি আনা হয়েছে, আমরা মনে করি যে এটি আরও অধিকতর তদন্ত করে আরও জনকল্যাণকর যথাযথ সংস্কার হওয়া প্রয়োজন। কাজে এই জায়গাগুলোতে আমরা এই মুহূর্তে আইন পাশ না করে আমরা প্রয়োজন বোধে সরকারি দল, বিরোধী দল সম্মিলিতভাবে কমিটি গঠন করে এগুলো যাচাই বাছাই করে যত দ্রুত সম্ভব আমরা জনকল্যাণের, সরকার মানে দেশের কল্যাণের একটি আইন আমরা জাতীয় সংসদে উত্থাপন করব। সেই সুযোগটুকু আপনাকে দিতে হবে, সেই সময় পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এখন আপনি বারবার এটি বিরোধিতা করলে চলবে না। আমরা বিরোধিতা তো করছি না, আমরা জাস্ট আপনাদের অবস্থান সুযোগ দিচ্ছি।